বন্ধুরা, ছোটবেলা থেকেই রোমাঞ্চ বা অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে। তাই সময় পেলেই বেরিয়ে পড়ি এই রকম রোমাঞ্চের অনুভূতি নিতে। আর এইরকমই রোমাঞ্চকর অনুভূতি নিতে সেদিন চলে গিয়েছিলাম চম্পাতলি থেকে আরও ভেতরে একটি জনমানবহীন একটি স্থানে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেমন জনমানবহীন শূন্য এবং গা ছমছমে পরিবেশ। আর গ্রাম্য শ্মশানের পাশে হওয়ায় এবং প্রায় সন্ধ্যাকালীন সময় হওয়ায় এই এলাকা ছিল একদম জনমানবহীন। দূরে দূরে কোথাও একজন মানুষও দেখা যাচ্ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে কোনো মানুষ কিন্তু আশেপাশে দেখতে পাবে না তোমরা। আর আমার সামনে এই দেখো বিরাট আম বাগান। আর আম বাগানের ভেতরটা কিন্তু যথেষ্টই অন্ধকার হয়ে এসেছিল, কারণ সময়টা ছিল সন্ধ্যাকালীন। দেখো বন্ধুরা, একদম কোন জঙ্গলে, গভীর জঙ্গলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি, গা ছমছমে একটা পরিবেশ। দেখতেই পাচ্ছ কেমন জঙ্গল, একটা মানুষ নেই। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা মানুষ নেই, কতটা জঙ্গল। আর দেখতে পাচ্ছ কেমন রাস্তা, দেখেছো কেমন রাস্তা, দেখতেই পাচ্ছ। ভয়ঙ্কর একটা পরিবেশ, একটা রোমাঞ্চকর একটা ফিলিংস। আর এরকম পরিবেশ কিন্তু আমার দারুণ লাগে। কত জঙ্গল দেখো। আর এটা কিন্তু একটা আম বাগান, শুধু আম বাগান নয়, এখানে অনেক রকম গাছ রয়েছে, বেশিরভাগ রয়েছে আম গাছ। গ্রামের লোকের কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু আমরা যারা শহুরে এলাকায় থাকি তাদের কাছে কিন্তু এটা একটা ভয়ঙ্কর একটা পরিবেশ। একটা মানুষ নেই, আর শুধু জঙ্গল আর জঙ্গল। দারুণ দারুণ একটা রোমাঞ্চকর ফিলিংস। আর পাশ দিয়ে কিন্তু চলে গেছে নদী। চলো তোমাদের নদীটা একটু দেখাচ্ছি। এখান থেকে চলে গেছে নদী, পুনর্ভবা নদী। দেখো নদী। বন্ধুরা, তোমাদের কার কার এরকম রোমাঞ্চ ভালো লাগে বা এরকম নিস্তব্ধ নিরিবিলি পরিবেশে একা একা ঘুরতে ভালো লাগে, তা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, তাই সময় পেলেই বেরিয়ে পড়ি। ওই পাশে কীর্তন হচ্ছে কোথাও, রাধে রাধে শোনা যাচ্ছে। আর আমার পিছনে নৌকাতে কিন্তু মাছ ধরছে নদীর মাঝখানে। দেখো কেমন জঙ্গল, মাছ ধর।